হাসপাতালের জরুরি বিভাগে জমে নোংরা জল, সমস্যায় রোগীর আত্মীয় থেকে শুরু করে কর্মীরা। আবর্জনা জল জমে তৈরি হয়েছে অস্বাস্থ্যকর পরিবেশ। সমস্যার কথা কার্যত মেনে নিয়েছেন সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার নীলাঞ্জন মণ্ডল। তিনি সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন। অন্যদিকে সিউড়ি পুরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন। ঘটনা হলো সোমবার সকাল থেকে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের জরুরি বিভাগে জল জমে থাকতে দেখা যায়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, 10 তলা ভবনের সমস্ত আবর্জনা যে ট্যাঙ্কে জমা হয় সেই ট্যাঙ্ক ভর্তি হয়ে গিয়েছে। তার জেরে গত কয়েকদিন ধরে হাসপাতালের ভিতর দুর্গন্ধ ছড়াচ্ছিল। এবার সেই ট্যাঙ্কের পাইপ ফেটে যাওয়ার সমস্যা তৈরি হয়েছে। ট্যাঙ্ক ফেটে নোংরা জল হাসপাতালের জরুরি বিভাগে জমা হয়েছে। যদিও খবর পাওয়া মাত্র হাসপাতালের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দাবি হাসপাতাল সুপারের। এই সমস্যাটা বেশ কয়েকদিনের সমস্যা। এটা নিয়ে বহুদিন থেকেই আমরা এর পেছনে চেষ্টা করে যাচ্ছি। যেটা হচ্ছে ব্যাকফ্লো হচ্ছে, মানে টোটাল 10 তলা বিল্ডিংয়ের যে আউটলেট রয়েছে, মানে বাথরুমের যে আউটলেট রয়েছে এবং জেনারেল ড্রেনের যে আউটলেট রয়েছে, সেই আউটলেটটা গিয়ে আমাদের এসটিপি ট্যাঙ্কে গিয়ে পড়ে। মানে সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট যেটা রয়েছে সেই প্ল্যান্টে গিয়ে পড়ে এবং সেই প্ল্যান্টটাকে ক্লিন করা দরকার। সেটা বহুদিন থেকে ক্লিন করা হচ্ছে না, কারণ এটা ফেলার মতো কোনো জায়গা আইডেন্টিফাই করা যাচ্ছে না। এবং এটা নিয়ে আমাদের মিউনিসিপ্যালিটির সঙ্গে কথাবার্তা হয়েছে। তা ওনারাও কয়েকদিন হেল্প করেছেন, এখনও পর্যন্ত পুরোপুরি ক্লিন হয়নি। যার জন্য যেটা হচ্ছে যে এসটিপি প্ল্যান্টের ওখানে টোটালটাই ভরে গিয়েছে। তারপরে কি হচ্ছে যে আমাদের তো রোজই জেনারেট হচ্ছে, ওয়েস্ট জেনারেট হচ্ছে। 10 তলা বিল্ডিংয়ে, অত বড় বিল্ডিংয়ে রোজই ওয়েস্ট জেনারেট হচ্ছে। তো সেটা গিয়ে এসটিপি প্ল্যান্টে গিয়ে যে জমা হবে, সেখানে যেহেতু ব্লকেজ হয়ে রয়েছে, মানে লিফট করা হচ্ছে না, তোলা হচ্ছে না, যার জন্যে এটা পুরোটাই ব্যাকফ্লো হচ্ছে। আমাদের এমএসসিএলের যারা ইঞ্জিনিয়াররা রয়েছে তাদেরকে এই জিনিসটা বলার হয়েছে, তারাও বিষয়টাকে দেখছে। কিন্তু আলটিমেট হচ্ছে এসটিপিটা ক্লিন না হলে এটা খুব মুশকিল হয়ে যাচ্ছে। যে আর এখানেও বেশ কিছু ইস্যু রয়েছে। সেখানে হচ্ছে যে এসটিপির টোটাল যে ক্যাপাসিটি, সেটা টোটালটা ক্লিন করতে বহু গাড়ি, মানে এটা মানে আমার আইডিয়া নেই কত গাড়ি মানে করা হবে, প্রায় 40 ফুট বাই 20 ফুট এরকম, এবং হাইট প্রায় 18-20 ফুটের মতো হবে। এরকম একটা রুমের মধ্যে, মানে একটা ট্যাঙ্ক বা এসটিপি ট্যাঙ্কের মধ্যে এটা পুরোটা জমে রয়েছে। তো সেটা ক্লিন করতে হবে, বহু ট্রিপ লাগবে। এবং আমাদের মিউনিসিপ্যালিটিতে যে গাড়িগুলো রয়েছে সেগুলো এখনও ক্লিন করতে হবে। ক্লিন করার পরে তারপরে ব্যাকফ্লোগুলো হবে। এটা বহুদিন থেকেই চলছিল, ইদানিং সেটা হয়তো বাড়াবাড়ি হয়েছে। বা ইমিডিয়েট যেটা করতে হবে সেটা ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলেছি, যে জায়গাটাতে ড্রেন থেকে ওভারফ্লো হচ্ছে সেই জায়গাটার ব্লকটা সরাতে হবে। এটা ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথাবার্তা হয়েছে, সেটা ওরা দেখছে এবং ওরা চেষ্টা করছে। দেখা যাক যত তাড়াতাড়ি সম্ভব এটাকে মিট আপ করা হবে। এসটিপিটা করা যাচ্ছে না কেন? মানে সমস্যাটা কোন এন্ড থেকে হচ্ছে? মানে অনেকটা বড় বলেই করা যাচ্ছে না, সমস্যাটা সম্পর্কে কিছু পাচ্ছেন না? হ্যাঁ, না আমরা যখন বলছি তখন এসে করে দিয়ে যাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত ক্লিন মানে কমপ্লিট ক্লিনিংটা হচ্ছে না। সেটা অসুবিধাটা কোন এন্ড থেকে হচ্ছে, কি প্রবলেম? আমরা আমাদের দিক থেকে জানিয়েছি। এইবার সেটা হয়তো মিউনিসিপ্যালিটির এন্ড থেকে গাড়ি বা কোনো, আমি সেটা বলতে পারবো না সেটা কোন দিক থেকে। না, আমরা জায়গাগুলো দেখিয়ে দেবো, মিউনিসিপ্যালিটি নিয়ে গিয়ে লিফট করবে, মিউনিসিপ্যালিটি নিয়ে গিয়ে হচ্ছে বাইরে ফেলবে আর কি। সেটা মিউনিসিপ্যালিটি করবে আর কি। লাস্ট কতদিন আগে হয়েছে ক্লিন? কিন্তু টোটাল হয়নি, লাস্ট হয়েছে 10 আগে, কিন্তু তখনও টোটাল নয়। যার জন্য হচ্ছে এইটা বহুদিন থেকে হচ্ছে। এবং এটা শুধু হচ্ছে এটা ওভারফ্লো হচ্ছে বলে জিনিসটা চোখে আসছে। 4 তলা 5 তলা পর্যন্ত কিন্তু ড্রেন ব্লক হয়ে রয়েছে এবং সেখানেও কিন্তু পেশেন্টদের বেশ কিছু সমস্যা হচ্ছে। এবং আমি নিজে যখন রাউন্ডে গিয়েছিলাম সেখানে গিয়েও দেখেছি যে দুর্গন্ধ বেরোচ্ছে। এবং ইঞ্জিনিয়াররা কিন্তু একই কথাই বলছে যে যেহেতু ব্যাকফ্লো হয়ে ওপরে উঠে যাচ্ছে, মানে যে কোনো সময়, মানে এটা যেটা হলো যে এটা হচ্ছে ফেটে গেছে, মানে ব্যাকফ্লোর যে প্রেশারটা থাকে দিনের পর দিন প্রেশারে থাকতে থাকতে, এটা ইঞ্জিনিয়ারদের যে এক্সপ্লানেশন সেটা, সেই প্রেশারটা নিতে না পারে তারপরে ফাটছে। এখন নতুন পাইপ লাগাতে হবে, তারপরে ক্লিনিংটা আগে করতে হবে।
নাহলে ব্যাকফ্লোটা থেকে যাবে। হায়ার অথরিটিকে জানাচ্ছেন কিছু? হ্যাঁ, এটা জানানো হয়েছে, চিঠি চাপাটি করা হয়েছে, আর কেস মিটিংয়েও রেজলিউশন, মানে ভোটের আগে যখন মিটিং হয়েছিল সেখানেও রেজলিউশন নেওয়া হয়েছিল। এই সমস্যাটা বেসিক্যালি সমস্যাটা হচ্ছে মানে প্রথম যখন বিল্ডিং করা হয়েছিল তখন যে এটা আউটলেটের ডায়ামিটার সেটা হচ্ছে ন্যারো ডায়ামিটারে করা হয়েছিল। আমাদের এত বড় বিল্ডিংয়ে যে ডায়ামিটারের পাইপলাইন, আউটলেট পাইপলাইনের ডায়ামিটার দেওয়ার কথা সেটা দেয়নি। এটা সিন্স বিগনিং, মানে একদম গোড়ার কথা বলছি। তো সেটার জন্যে রিপেয়ার করার জন্যে হায়ার ডায়ামিটার, যেটা এত বড় বিল্ডিংয়ের যে রিকোয়ার্ড যে ডায়ামিটারটা লাগবে আউটলেট পাইপের, সেইটা ইঞ্জিনিয়াররা প্লেস করেছে এবং এস্টিমেট পাঠানো হয়েছে। তারপরে মানে আমাদের এন্ড থেকে যা যা করা সেগুলো করা হয়েছে আর কি। তো এখনও পর্যন্ত কোনো ফিডব্যাক আসেনি বা কোনো ফান্ড আসেনি, বা ইঞ্জিনিয়ারদের তরফ থেকেও, মানে ওনারাও তো হায়ার অথরিটির দিকে তাকিয়ে বসে রয়েছেন, তো ওখান থেকেও কোনো রকম এখনও পর্যন্ত কোনো রকম কিছু আসেনি। ঠিক আছে। আউটলেটের জল উঠে গেছে, দরজাটা বন্ধ করে বলা হয়, জল উঠে গেছে এবং তাতে রোগীরা খুব সমস্যায় পড়েছে। তো পৌরসভার পক্ষ থেকে ওটা কি কোনো ব্যবস্থা নেওয়া হবে বা কিছু? আপনারা আসার আগে এই মুহূর্তে আমাদের হাসপাতালের সুপার সাহেব ফোন করেছিল, তো ইমিডিয়েট আমি আমাদের যে এসআই আছে তাকে আমি ব্যাপারটা দেখার জন্য বললাম। আশা করছি বিকালের 1 ঘন্টার মধ্যে এটা ক্লিয়ার করবো। কি শুনলেন আপনি ঘটনাটা? এই অ্যাকচুয়ালি হাসপাতালের যেটা আপনার টোটাল যে আমাদের চেম্বার বা ব্রেনের যে সিস্টেমটা, ওদের নিজস্ব সিস্টেম ওদের। এবার পৌরসভা থেকে আমি অ্যাকচুয়ালি আমাদের আর্কিস মিটিংয়ে আমাদের 4টে লেবার পরিষ্কার ঝাড় দেওয়ার জন্য এগুলো করি, আমাদের লেবার দেওয়া আছে 4টে। অ্যাকচুয়ালি দায়িত্ব এটা হাসপাতালেরই, কিন্তু যেহেতু আমাদের সদরের সুপার স্পেশালিটি হাসপাতাল, আমাদের কিছু দায়িত্ব আছে। মাঝে মাঝে আমাকে সুপার সিএমএইচ ফোন করে, তো সঙ্গে সঙ্গে যতটা পারি আমি পৌরসভা তরফ থেকে হেল্প করি। বা 1 ঘন্টার মধ্যে যেটা বললাম, দেখবেন যেটা ওভারফ্লো হয়েছে ক্লিয়ার হয়ে যাবে। না, যে পরিমাণ ওয়েস্টেজ সেই তুলনায় কি নেই, স্টাফ নেই সেখানে সমস্যাটা? না, স্টাফের সমস্যা এটা তো হাসপাতালের ব্যাপার। আমাদের পৌরসভার তরফ থেকে রোগী কল্যাণ সমিতি মিটিং হয়েছিল, ঝাড় দেওয়া দেখবেন প্রত্যেক দিন আমার 4টে লোক নিয়োগ করা আছে, যা পরিষ্কার পরিচ্ছন্ন করি। কিন্তু এই যে সিস্টেম ওভারফ্লো, এটা পিডব্লিউডি দেখার দায়িত্ব। তো আশা করি আমি যতটা পাচ্ছি এখন সাময়িক করে দিচ্ছি। আগামী দিন সিএমই সুপার যেটা পিডব্লিউডির সঙ্গে বসবে, যেগুলো সিস্টেমটা আছে দেখে নেবে। শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার জানিয়েছেন যে এসটিএফ যে ট্যাঙ্কিটা করা হয়েছে, সেই ট্যাঙ্কটা যদি পৌরসভার পক্ষ থেকে যদি পুরোটা পরিষ্কার, অলরেডি কিছুদিন ধরে আমাকে এটা ফান্ডে ব্যাপার আছে, আমি অলরেডি পরিষ্কার পরিচ্ছন্ন আরম্ভ করেছিলাম, কিন্তু সিএমএইচ আউট অফ স্টেট আছে এবং বাইরে, আমাকে বলেছে এসে ইমিডিয়েট এর ব্যাপারে বসবো। আগের মিটিংয়ে যেটা আমাদের রোগী কল্যাণের সঙ্গে মিটিং হয়েছিল, এখন অবধি কিছু প্রবলেম টেকনিক্যাল রেজুলেশন সই হয়নি। ওই জন্য আমরা একটু যেটা আমরা নতুন একটা ডিপিআরে একটা কিছু কাজ করতে চলেছিলাম, সেটা এখনও পাইনি হাতে। তো আশা করি এটা সমস্যা মিটে যাবে খুব তাড়াতাড়ি। সমস্যা বলতে আমি এসে হসপিটালে দেখলাম যে পুরোপুরি জলে 6 লাখ হয়ে গেছে। এবার কোথা থেকে জলটা যে নামছে সেটা বুঝতে পারছি না এখনো পর্যন্ত। এটা আজকেও সমস্যা নয়, এটা বারবার হয়েই যাচ্ছে। এমন হসপিটাল কর্তৃপক্ষকে জানানো হয়েছে, দেখি কি ব্যবস্থা নিচ্ছে এখন। এইটুকুই কীভাবে হচ্ছে এটা ব্যাপার হচ্ছে, বাথরুমের জল সেরে জানি, প্লাম্বারদেরকে বলা হয়েছে, প্লাম্বাররা এসে ব্যবস্থা কী নিচ্ছে সেটাও এখন পর্যন্ত খুঁজে পাচ্ছি না। কিন্তু জলটা এটা আজকে সমস্যা নয়, দীর্ঘদিন ধরে এটা হয়েই যাচ্ছে। কতক্ষণ ধরে জল জমা আছে? আজকে সকালে একবার পরিষ্কার করেছি, আমি এসে শুনেছি, তারপর আবার এসে দেখছি এখন এভাবে জল গোটাটাই 6 লাখ হয়ে গেছে। অবজেকশনে জল ঢুকে গেছে, স্যারদের রুমে জল ঢুকে গেছে, এমনকি গোটা টোটাল করিডোরটাই জলে ভিজে গেছে। কি অসুবিধা হচ্ছে? অসুবিধা তো এই তো পেশেন্ট নিয়ে আসা বন্ধ, প্রচুর সমস্যা। এবার যদি কোনো পেশেন্ট পড়ে যায় তাহলে তো আরও বেশি সমস্যা হয়ে যাবে। এইটাই। আপনার নাম, পরিচয়? আমি প্রভাত দাস, হাউসকিপিং সুপারভাইজার। হাসপাতালে এমার্জেন্সিতে কি অবস্থা দেখছেন? এমার্জেন্সি যেটা আছে ঠিক আছে, আমি সেটা বলছি না, কিন্তু যে জলটা যে পেশেন্টটা নিয়ে যাবে, জলের উপর দিকে পেশেন্টটা নিয়ে যাচ্ছে, ঠিক আছে। আমার পেশেন্টটা জলের উপর দিকে নিয়ে গেছি, তারপরে যে টিচারটা আছে, টিচারটা আবার ঘুরিয়ে নিয়ে এসে হাত যে টিচার এসে ওই জল দাঁড়িয়ে আছে। কি জল? কিসের জল? ওটা বাথরুমের জল। কি মনে হচ্ছে হাসপাতাল? হ্যাঁ, হাসপাতাল সেরকম পরিষেবা নেই। সমস্যা কি হচ্ছে, মানে ওখানে যেতে কি সমস্যা হচ্ছে? সমস্যা এখন তো আমি তো ওই বিল্ডিংয়ে, এখন আমার পেশেন্ট ওইদিকে ভর্তি আছে, ওইদিকে ভর্তি আছে, আমার পেশেন্টটা এইদিকে ভর্তি নেই, ওই দিকটা আছে। আমি ওই লিফটে আসা যাওয়া করছি, নামছি, তারপরে কোনো এখন প্রবলেম নাই। কোনো রকম বিপদ হতে পারে বলে মনে হচ্ছে? বিপদ হয়ে স্লিপ কেটে গেলেই, পড়ে গেলেই বিপদ হয়ে যাবে। এখন যেটা রোগীকে হাসপাতালে ভর্তি করতেছেন, তার মধ্যে নোংরা জল পাড়ি যেতে হচ্ছে, সেইটা কতটা প্রবলেম? সেটা তো প্রবলেম হবেই, সেটা অবশ্যই প্রবলেম। হ্যাঁ, রোগও হতে পারে, প্রবলেম তো বটেই। আপনার নাম? আমার নাম সুনীল বাগদি। কোথা থেকে এসেছেন? আমি সাঁইথিয়া থানা।